গাইস আজকে আমরা যেরাম কি শ্রীমঙ্গল এন্ড শ্রীমঙ্গল গিয়ে আমরা কিতা করলাম না করলাম সব দেখাইমু আজকের ব্লগ। ফার্স্ট অফ অল আমরা বাড়িতে থাকি এক টান দিয়ে আইছি ইনাদগঞ্জ এন্ড ইনাদগঞ্জ আয় আমরা এক ব্রাদারের লাগে আমরা অপেক্ষা করলাম। সো একটু সময় বানের বা দুই ভাই আইছে দেন আমরা বাইরে লয়ে যাইলাম। এন্ড আজকে আমরা যেরাম ঈদের দিন আর ঈদের দিন যেরাম যখন ট্রাক দিয়ে যে মানুষের চিল করতে থাকতাম না তা তো এন্ড একটু সময় যাওয়ার বাদ দিয়ে আইছি আমরা গ্যাস পাম্প তেল ভরার লাগে এন্ড গাড়ির মাঝে আমরা ভরপুর তেল ভরে লইলাম কারণ আজকে আমরা লং জার্নি হইব। যাই কোন থেকে তেল ভরিয়া আমরা পাক্কা সময় গাড়ি চালানোর পর আইছি মৌলভীবাজার এন্ড মৌলভীবাজার ওভারটেক করিয়া আমরা শ্রীমঙ্গল রাস্তা তুই আরো কতজন বাইরের দিকে এলাম যারা ট্রাকের উপর বক্স তুলিয়া চিল করতো। তো আমরা বাইকের উপর বইয়া লাগাইলাম তারা লগে ডান্স করে যাই তারা লগে চিল করতে করতে আইছি আমরা শ্রীমঙ্গল। আর শ্রীমঙ্গল একটা রিসোর্টও যাইতে আমরা রাস্তা দ্বারও দেখি মন্দির, তো মন্দিরে প্রণাম করিয়া আমরা ডিরেক্ট গেলাম গিরুদেলা রিসোর্ট। বাট অনয় আমরা কোনো রুম পাইলাম না, সব রুম বুঝি আগে তাকি বুকিং তারা কইরা যে আগে যদি কল দিয়ে আইতা তাইলে আমরা ব্যবস্থা কইরা দিতাম। যেহেতু আমরা কল দিয়ে আইছি না সো অনতা কি আমরা লাভ হইতো না। দেন আমরা ও জায়গাতে যাইলাম গি। আর একটা কথা হইলো গিয়ে ভাই ও জায়গাটা আমরা কাছে বেশ ভালো লাগছিল, বাট কিছু করার নাই আমরা আগে কল দিয়ে আইছি না। যদি কেউ আইতে চাও তাইলে অবশ্যই আগে কল দিয়ে আই। যাই কোন থেকে বার হয়ে আইছি আমরা অন্য একটা রিসোর্ট, বাট বেড লাগ আমরা ও জায়গায় কোনো রুম পাইলাম। দেন আমরা রাজনগর বেশ কয়েকটা রিসোর্ট দেখার পর অবশ্যই শ্যামল চাই একটা রিসোর্টও আমরা সবাই এক লগে থাকার মতন একটা রুম পাই। আর ও রিসোর্টও ঢুকে ওই দিকে ভাই একটা কুত্তা, তো তারে কোলে নিতে তার বিহেভ আর কিউটনেস ফেস দেখি আমার বেশ ভালো লাগে। এর মাঝে একটু হইলো আমি অনেক জার্নি করে আইছি, আমার একটু রেস্ট নিতে দাও তোমরা রুমে। তো আমি তারে কইরাম সান্দু তুমি আমার আইতে গাড়ি থেকে ফেলাই দিছিলা, তোমার লাগে একটা গিফট আছে ওই লোক। যাই হোক বন্ধুর ইটু তুমি তো ভিডিওটা দেখবা সবটা কিলা লাগছে একটু কমেন্ট করে কইও। দেন আমরা রুমের মধ্যে সবাই কত সময় রেস্ট নিয়ে বাড়া গেলাম গি শ্রীমঙ্গল ঘোরার উদ্দেশ্যে। একটু লাগি ফাগো যে জায়গা যাক পিক ফাস্ট লাগবই গাইস। নেক্সট প্লাবন আমি দুইটা আমরা রে ফার্স্ট টাইম সাইটটা দেখুন কথা আর লাস্ট এই যে আসলটা। যাই হোক এভরিওয়ান আপনার ভালোবাসা এন্ড সাপোর্টে খুব অল্প দিনই আমার 10K ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে, কি সবটাই হয়েছে আপনার ভালোবাসা এন্ড সাপোর্টে। সো থ্যাংক ইউ সো মাচ অল। যাই হোক ফার্স্ট অফ অল আমরা আইছি লাউয়াছড়া জাতীয় উদ্যান। আর লাউয়াছড়া জাতীয় উদ্যানে আমরা দেখলেছি বান্দর এন্ড ভিতরের গাড়িতে আমি গেলাম যে ভিতরে গেলে আর কি কি প্রাণী দেখা যাবে। এটা হলো যে বেশিরভাগই বান্দর দেখতে পারবা। তো আমরা ভাবলাম যেহেতু ঋতু বান্দরে আমরা সাথে লিয়ে ঘুরি তো আমরা টিকিট কাটিয়ে বান্দর দেখার দরকার নাই। যাই হোক কোন থেকে বাড়ি আইছি আমরা চা বাগানো। আর চা বাগানো আমরা ইচ্ছা মতো জাজির মতো পিক তুলে নিলাম, বাট আমি বেশি একটা পিক তুলতাম ফাইনাল ভাই, কারণ আমি পিক তুলতে গিয়ে কিতাব পুজ দিব ওটা ভাবতে আমার সময় যায়, যার কারণে আমি বেশিরভাগই কোনো জায়গায় গেলে ভিডিও করার চেষ্টা করি। যাই হোক বাক্কা সময় চা বাগানো খাটানোর পর আমার আটকা মনে হয়েছে শ্রীমঙ্গলায় যদি শ্রীমঙ্গলের অরিজিনাল আনারস না খাই তাইলে আর হইলো কিতা। তো রিটোরিয়ালে আইছি আমি আনারস কিনা, তার অনয় আমি বালা দেখি এখালি আনারস লইলাম। আর এখালি আনারস লইছি কেন জানো নি, কারণ আমরা তার ব্রাজিল সাপোর্টার আছি। আর যাই হোক আনারস লিয়ে রুমো আইতে হয়ে গেছে কি রাইট। তো সবাই মিলে আমরা 91 আনারস খাইলাম এন্ড 91 আনারস কাটতে কাটতে আটটা আমার মনে হয়েছে নিচের কুত্তাটার কথা। তো তার লিয়ে আমি বাক্কা সময় ডং ডাং করার পর আমরা ডিনার খাওয়ার টাইম হয়ে গেছে। যাই হোক পরে আর কি তার রিপন ভাইয়ের ডায়লগ ভাত খাইলাম পাকটা ঘুম দিমু আর বাচ্চা থাকলে সকালে দেখা হইব নেক্সট কোনো ভিডিওতে।